আমাদের কি কুর্তাই পরার অধিকার নাই? আমি যদি হার্ট অ্যাটাক করে মারা যাই বা স্ট্রোক করি তাহলে আপনারা কি এর জন্য দায়ী থাকবেন? কথাটি বলেছেন কৃষক কবির হোসেন। সেদিন হয়তো অনেকেই কথাটির গুরুত্ব দেননি, কেউ হাসাহাসি করেছেন, আবার কেউ ট্রল করেছেন, কিন্তু আজ সে মানুষটি আর বেঁচেই নেই। মঙ্গলবার রাত 8টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারাটিয়া গ্রামের বাসিন্দা কবির হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 50 বছর। মৃত্যু অবশ্যই আল্লাহর নির্ধারিত বিষয়। প্রত্যেক মানুষকেই তো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাই না? কিন্তু প্রশ্ন হলো, একজন মানুষকে প্রতিনিয়ত অপমান, বিদ্রূপ, ব্যঙ্গ বিদ্রূপ আর সামাজিক লাঞ্ছনার মধ্যে ফেলে দেওয়ার অধিকার আমাদেরকে কে দিয়েছে? কবির হোসেন আলোচনায় এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর। অনুষ্ঠানে তিনি সাবলীলভাবে কথা বলেছিলেন, আত্মবিশ্বাসের সঙ্গে কৃষকদের কথা তুলে ধরেছিলেন। আর ঠিক সেখান থেকেই শুরু হয় বিপত্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট, একের পর এক ট্রোল, একের পর এক কটূক্তি। কেউ বলল, এই মানুষ কৃষক হতে পারে না। কেউ বলল, এত সুন্দর করে কথা বলে কিভাবে? কেউ বলল, প্রাইভেট কারে চলাফেরা করে, সে আবার কৃষক। আচ্ছা, একজন কৃষকের পরিচয় কি শুধু ছেঁড়া জামা? একজন কৃষকের পরিচয় কি শুধু কাঁচা ঘর? একজন কৃষক কি শিক্ষিত হতে পারেন না? একজন কৃষক কি সুন্দর করে কথা বলতে পারেন না? একজন কৃষক কি আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কথা নিজে তুলে ধরতে পারেন না? আমাদের সমাজের বড় একটা সমস্যা হলো, আমরা এখনো মনে করি কৃষক মানেই হলো অসহায়, অশিক্ষিত আর কথা বলতে না পারা একজন মানুষ। কবির হোসেন সেই সমস্ত ধারণাকে ভেঙে দিয়েছেন, আর সেই কারণেই হয়তো তিনি হয়ে উঠেছেন বিদ্রূপের লক্ষ্যবস্তু। ট্রলের ঝড় এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে এক পর্যায়ে তিনি লাইভে এসে কষ্টভরা কণ্ঠে বলেন, আপনারা আমাকে নিয়ে যেভাবে ট্রোল করছেন, আমি যদি হার্ট অ্যাটাক করে মারা যাই বা স্ট্রোক করি তাহলে কিন্তু আপনারাই দায়ী থাকবেন। ভাবুন তো, একজন মানুষ কতটা মানসিক চাপে থাকলে এমন কথা বলতে বাধ্য হন। পরে সাংবাদিকরা তার বাড়িতে গেছেন, কৃষি বিভাগের কর্মকর্তারা খোঁজ নিয়েছেন, তার জমি জমা পরিদর্শন করেছেন। সবাই নিশ্চিত হয়েছেন তিনি আসলেই একজন কৃষক। তবু থামিনি অপপ্রচার, থামিনি বিদ্রূপ, থামিনি সামাজিক বিচার। কিন্তু এখন তিনি আর কোনো জবাব দেবেন না। এখন আর লাইভে আসবেন না, আর কাউকে বোঝানোর চেষ্টা করবেন না তিনি আসলেই একজন কৃষক। কারণ তিনি চলে গেছেন চিরতরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রায় ভুলে যাই স্ক্রিনের ওপাশে একজন মানুষ আছে, তারও পরিবার আছে, সম্মান আছে, অনুভূতি আছে, অপমানের কষ্ট আছে। প্রতিটি ট্রোল, প্রতিটি ব্যঙ্গ, প্রতিটি অপবাদ কখনো কখনো মানুষের বুকের ভেতরে অদৃশ্য এক ক্ষত তৈরি করতে পারে। সেই ক্ষত বাহির থেকে দেখলে না বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে মানুষকে ভেঙে দেয়। তার গল্প আমাদের কাছে একটা প্রশ্ন রেখে গেল, আমরা কি সত্যি মানুষকে সম্মান করতে শিখেছি, নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমকে এমন এক জায়গায় পরিণত করেছি যেখানে কাউকে ধ্বংস করে দেওয়া মানেই হলো বিনোদন? আল্লাহ কবির হোসেনকে ক্ষমা করুন, তার কবরকে প্রশস্ত করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করুন। আমিন।